এদিকে বসিরহাটের হাসনাবাদ ব্লকের বরুণহাট প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের অবস্থা রীতিমতো শোচনীয়। প্রায় ৭.৫ বিঘা জমির ওপরে গড়ে ওঠা এই হাসপাতাল এখন প্রায় আবর্জনা আগাছায় ভর্তি। ৮টি বেড থাকলেও নেই কোনো রকমের স্থায়ী চিকিৎসক। প্রত্যেক দিন বহু রোগী এলেও দেখা মেলে না ডাক্তারের। ডাক্তার আসেন সপ্তাহে একদিন, কখনো বা সেটাও নয়। টেকনিশিয়ানরাই রোগী দেখে পরীক্ষা করে ওষুধ দিয়ে কোনো রকমে চলে যান। স্বাস্থ্যকর্মীরা বলছেন, বারবার জানানো হলেও কোনো রকমের সুরাহা মেলেনি। অভিযোগ, বরাদ্দ অর্থের কোনো হদিশ নেই। কাঠের গোডাউনে রূপান্তরিত হাসপাতালের নিরাপত্তা নিয়ে হাজার একটা প্রশ্ন। এখন একটা লোহার গেট থাকলেও তাতেও তালা পড়ে না বলে অভিযোগ। স্থানীয়দের দাবি, অবিলম্বে এই স্বাস্থ্যকেন্দ্রকে সচল করা হোক, নিয়মিত চিকিৎসক নিয়োগ হোক, যাতে বিপদের সময় অন্তত বাঁচার আশাটুকুনি থাকে। কুকুর কাকানো হলো ১০-১২ জনের, সেই ১০-১২ জন সবাই স্যান্ডেল চলে গেল, টাকিতে চলে গেল। অবস্থা দেখুন, অবস্থা দেখলি তো বুঝতে পারতেছেন কি অবস্থা। এখানে আমাদের ২১ জনের কুকুরই কামড়ালো, কোনোদিন একটা ট্রিটমেন্ট পেলাম না। সে যেতে হবে স্যান্ডেল বিল, না যেতে হবে টাকি। কোথায় কোনো স্টেজ আছে? এখানে কোনো ডাক্তার কবিরাজ কেউ থাকে না, ইউজ করতে পারে না, কেউ ইউজ করতে পারে। এইসব মেশিন পাত্র কি করতে, তেল কেনার পয়সা নেই নাকি? সমস্যা কি আছে, পরিষেবাটা নেই, ডাক্তারবাবু আসতে পারে না। সপ্তাহে 3 দিন করে একজন করে ডাক্তার দরকার, তাও আসে না। পেশেন্ট আসে, পেশেন্টের ভর্তি করার রাস্তা নেই। এত বড় একটা জায়গা, কোনো সব কিছু রেডি আছে, কিন্তু মেন আছে ডাক্তার থাকার রাস্তা নেই। ডাক্তার আসে, কোনদিন আসে না। চিকিৎসার অভাবে এত বড় জায়গাটা নষ্ট হয়ে যাচ্ছে। সৌনক সেন, তাকেও ডিস্ট্রিক্ট হাসপাতাল থেকে অন্য জায়গায় সাহেবখালীতে তুলে নেওয়া হয়েছে। ডিটেলমেন্টে রয়েছেন স্যার। যেহেতু আমাদের নিজেদের ডাক্তারবাবুকেই অন্য জায়গায় তুলে নেওয়া হয়েছে, তাই ডাক্তারবাবু আসতে পারছেন না। এবার আমরাই চেষ্টা করি পেশেন্টকে সঠিক পরিষেবা যতটুকু সম্ভব দেওয়ার। আর অন্যান্য দিন সপ্তাহে 3 দিন করে ডাক্তারবাবু আসেন, সেটা আমরা বলে দিই পেশেন্টকে যে এই 3 দিন ডাক্তারবাবু থাকবেন। সেই 3 দিন পেশেন্টরা যদি ডাক্তার দেখানোর থাকে আসেন। বাকি দিনগুলোতে যদি খুব অসুবিধা হয় আমরা পেশেন্টকে টাকিতে রেফার করি। এবার দেখুন, সেটা তো আমাদের কিছু করার নেই। আমরা আমাদের মতো যতটা সম্ভব চেষ্টা করা, ততটুকু পেশেন্টকে পরিষেবা দেওয়ার চেষ্টা করছি। এবার ডাক্তারবাবু না থাকলে আমরা আমাদের অসুবিধাটা জানাই। এবার সেক্ষেত্রে যদি ডাক্তারবাবু না থাকে, আমাদের গ্রামীণ হাসপাতালে তো সেভাবে ডাক্তারবাবু নেই যে সবসময় আসতে পারছেন, কিন্তু 3 দিন স্যার আসার চেষ্টা করেন। সেবা বলতে এখানে আউটডোর পরিষেবাটাই চলে। আউটডোরে ডক্টর আসে, আমি টেকনিশিয়ান, টেস্ট করি, আর নার্সিং স্টাফ আছে, আর ফার্মাসিস্ট আছেন, আর ডক্টর আছেন। একজন নার্স, একজন ফার্মাসিস্ট, একজন আমি টেকনিশিয়ান, আর একজন ডক্টর আছেন। তো আরেকজন ডক্টরও অল্টারনেট করে আসেন টাকি থেকে। একটা ভালো হয়, মায়েরা গেলে বলছে যে আমরা অনেক সময় টাকিতে যেতে হচ্ছে, সেটা গাইনো ডাক্তাররা যদি আমরা এখানে হসপিটালে আমাদের আসে, সেটা খুব ভালো। আমরা ভালো হয়ে আমাদের আর অত কষ্ট করি যেতে হয় না। এই ধর বর্ষাকাল আমাদের এই যে বিএমএস ক্লিনিকে আমাদের যেতে হয়